হ্যালো এভরিওয়ান, আজ আমরা পৌঁছে গেছিলাম ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে, যেখানে পুলিশ, বিএসএফ এবং বিভিন্ন ফোর্সের ইউনিফর্ম, টুপি, পোশাক, তারপর জুতো, বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যায় সেই রকম একটা মার্কেটে। এই মার্কেটটা হয়তো যারা এই সব কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের হয়তো ভীষণভাবে পরিচিত এবং ওতপ্রোতভাবে তাদের অনেক স্মৃতি এই এই গলিটা বা এই কলোনিটার মাধ্যমে হয়তো আবার ফিরে আসছে বলে আমার মনে হয়। তাই আমি এরকম একটা ভিডিও বানিয়েছি আর সবার সামনে তুলে ধরছি। তো সেদিন আমরা গেছিলাম, কয়েকটা জিনিস দরকার ছিল তাই নিতে। বিশ্ব এখানে ওর মাস্টার প্যারেডের টুপিটা একটা দেখছিল, মাথায় সেট করে, ওখানে আয়না লাগানো ছিল, তো মাথায় সেট করে দেখছে যে ওটা ওর মাথার সাইজের কিনা। তো আমাকে দেখাচ্ছে যে ঠিক আছে কিনা। তো যিনি আর কি দোকানদার, তিনি বলছিলেন যে আপনি অন্য একটা দেখুন, এটা মনে হয় আপনার মাথায় ছোট হচ্ছে। তাও বারবার আয়নার সামনে সেটা মাথায় পরে এবং সেট করে দেখছিল। যাই হোক, আমি না এগুলো ঠিক খুব একটা বুঝতে পারি না, তবে যারা এগুলো নিয়ে সবসময় কাজ করেন তাদের হয়তো এগুলো সম্পর্কে ভালো ধারণা আছে। তাই ওই আঙ্কেল বললেন যে টুপিটা সরান, আমি আপনার মাথার মাপ নিয়ে দেখি। তো এই মাথার মাপ নেওয়ার এই মেথডটা দেখে আমার ভীষণ হাসি পেয়েছিলাম, আর এখনও হাসি পাচ্ছে। পুরো একদম মাথার সাইজটা কিভাবে মেজার করছে আপনারাও দেখুন। নিশ্চয়ই যারা এই কাজের সাথে যুক্ত তারা নিশ্চয়ই জানেন যে এইভাবেই হয়তো মেজার করা হয় সব কিছুর। আর পুলিশের পোশাক এতটাই মানে ইন পয়েন্ট হতে হয় যে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ মাপ লাগে। তো যাই হোক, যিনি এই দোকানদার তিনি এই টুপি আরও বের করে দেখাচ্ছিল। আমি চারপাশটা একটু দেখছিলাম, আমার ভীষণ অন্যরকম নতুন একটা অভিজ্ঞতা। কারণ এখানে পুলিশের বিভিন্ন রকমের যে ইউনিফর্মের শেডগুলো হয়, তার কাপড়, জুতো, ব্যাগস, টুপি, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আমার বড় বাজারের কথা মনে পড়ছিল, যখন আমি বাবার সাথে বড় বাজারের এরকম চোরা গলিগুলোর মধ্যে দিয়ে যেতাম আর দেখতাম চারিদিকে শুধু গাঁট গাঁট কাপড় আর কাপড়। একটা প্রায় ছোটোখাটো বড় বাজার বলা যেতে পারে। এখানে বিভিন্ন শেডের পুলিশ ইউনিফর্ম, তারপরে বিএসএফ, তারপর যেগুলো আর্মস বা আনআর্মস বিভিন্ন রকমের যে ছাপগুলো হয়, সেসব ছাপের, ওটাকে বোধহয় কেমি বা ক্যাম বা কিছু বলে, আমি ঠিক জানি না, সি দিয়ে কিছু একটা নাম হবে। এবার বিশ্ব দেখে নিচ্ছিলো, বলে এসেছি যখন একটা পাসিং আউট প্যারেডের প্যারেডের ক্রস বেল্ট আর তার সাথে একটা বেল্ট নিয়ে নিই। তো আমি ভিডিও করছি দেখে হাসছিল। এখানে কত রকমের জুতো দেখুন, জুতোগুলো এক একটা এক এক রকম। আমার তো ভীষণ নতুন রকম লাগছিল, বন্দুকের খাপ, গুলির খাপ। তারপর বিশ্ব আগে আগে এগিয়ে যাচ্ছিল, ওর যা যে দরকার মতো জিনিসপত্র কেনা হয়ে গেল। তো তারপর বললো চলো, তারপর ও একটু সামনের দিকে এগিয়ে গেছিলো। তো আবার আমাকে দাঁড়িয়ে বলছে এটা কিন্তু একটা ভুলভুলাইয়ার মতো, তুমি আবার হারিয়ে যেও না, ওই জন্য দাঁড়িয়ে আছে ওইখানটায়। তবে আমার না ভীষণ ভালো লাগছিলো এবং আমার ভিডিও করতে বেশি ইন্টারেস্টিং লাগছিলো। তো এইরকম ব্যারাকপুরের চিড়িয়া মোড়, আগে ওর কাছে অনেক গল্প শুনেছি চিড়িয়া মোড়ে, জানো তো এখানে আমাদের ইউনিফর্ম বানানো হয়, এখানে হ্যান আছে ত্যান আছে, কিন্তু আমি প্রথমবার গিয়ে এটা চাক্ষুষ করতে পেরে ভীষণ ভালো লাগলো। তারপর আমরা এসেছিলাম কোবলার কাকুর কাছে। যে মাস্টার প্যারেডের যে বেল্টটা এবং যে ক্রস বেল্টটা কেনা হয়েছে সেটা ফুটো করাতে হবে ওর মাপ অনুযায়ী। তো কাকু এখানে ওটার একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছিলো যে আপনি পরে দেখুন, তারপর আমি এগুলোতে ফুটো করিয়ে দেবো। ঠিক ওই কলোনিটার নিচটাতেই দোকান, এই কোবলার কাকুর এই দোকানটা। তো ঠিকঠাক ফিট করে দেখে নিচ্ছে, তারপর উনি পেন দিয়ে মেজার করে নিচ্ছে যে কোন কোন জায়গায় ফুটো করতে হবে। ও বললো আগে বা পরে একটু মেজার করে ফুটো করে দিতে, কারণ যদি একটু কম বা বাড়ে, কারণ দিন দিন যা অবস্থা, তাতে করে ওর অবস্থা আগের থেকে অনেক বেশি স্থূল হয়েছে, সেটা সবাই দেখে বুঝতে পারছে। ব্যাচমেটসরা তো আরোই বুঝতে পারবে। তো এখানে কাকু বিভিন্ন রকম, আমার ওইখানকার ওই কোবলার কাকুর দোকানে বিভিন্ন রকমের সামগ্রী দেখে আমি তো অবাক, যে জুতো এভাবে বানায় চোখের সামনে দেখে এতটাই, মানে আমি স্তম্ভিত, কি বলবো। বিভিন্ন রকমের জুতোর ছাঁচ,
তারপর জুতোর উপরের কভারটা এগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। ওই যে ছোটো ছোটো কাঠের, ছোটো নয়, জুতোর মাপে যে কাঠের যে ছাঁচগুলো আছে ওগুলো হচ্ছে জুতোর ছাঁচ। তারপরে এই যে জুতোর ওপর সাইজটা আপনারা দেখেও বুঝতে পারবেন। সত্যি আমার ভীষণ অবাক লাগছিল যে যেগুলো আমরা তৈরি জিনিস দেখি সেগুলো কত মানুষের পরিশ্রম তার পিছনে রয়েছে। এই যে কাকু অলরেডি বোলটা ফুটো করছে। তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে ছাঁচগুলো, এই যে ছাঁচগুলো কাঠের, আমি এগুলো কোনো দিন দেখিনি, আমি জীবনে প্রথমবার দেখলাম। সত্যি আমার ভীষণ অবাক লেগেছে। তো ব্যারাকপুরের এই কলোনিটা যদি কারোর চেনা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারোর যদি স্মৃতি রোমন্থন হয় এই কলোনিটা দেখে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ অন্যরকম লেগেছে আর ভীষণ ভালো লেগেছে, কারণ আজকে বিশ্বর জন্যই আমি এই কলোনিটা দেখতে পেলাম। না হলে আগে হয়তো বা পরেও হয়তো আমি এই কলোনিটা কখনোই দেখতে পেতাম না। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। অনেক রকম টার্মস বা অনেক কিছু ইনফরমেশান যদি আমি কিছু ভুল দিয়ে থাকি তো আমাকে প্লিজ ক্ষমা করবেন, কারণ আমার প্রথমবার এসব দেখা। তো হয়তো যদি কোনো পারপাস বা কোনো টার্ম ভুল বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করবেন।